হেমন্তের সকাল মানেই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আর নতুন ফসলের ঘ্রাণ। অপরূপ বাংলার সেই চিরায়ত রূপের দৃশ্য দেখাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শুভ সকাল ছোটন। শুভ সকাল। শুভ সকাল রাব্বি এবং মিমি। এখানে আসলে পিঠাপুলির আয়োজন নাই, তবে ধান কাটার আয়োজন আছে। যে ধান থেকে কৃষকরা পিঠাপুলির আয়োজন করে সেই ধান কাটারই উৎসব চলছে। এবং আপনি যেটি বলছিলেন যে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি সকালবেলা, সেই সকালটি কিন্তু আমরা দেখাতে পারবো। ধান কাটার যে চিত্র সেটি যদি একটু দেখায়, যে মো মো করছে আসলে পাকা ধানের গন্ধে, এবং এই পাকা ধানের উপরে যে শিশির বিন্দু সেটি কিন্তু চকচক করছে। পূব আকাশে যখন সূর্যের দেখা মিলেছে তখনই এই চিত্র কিন্তু ফুটে ওঠে, এবং এটি প্রতিদিনের চিত্র। হেমন্তের শুরু থেকেই এই যে অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাসে ধান কাটা শুরু হয় এবং তখন থেকে আমরা এই চিত্র দেখতে পাই। বিশেষ করে এই অঞ্চলে দিনাজপুর থেকে শুরু করে একেবারে কুষ্টিয়া পর্যন্ত এই অঞ্চলটি ধরে এই মুহূর্তে আসলে ধান কাটা চলছে প্রতিটি মাঠে মাঠে। এই যে পাকা ধান, এটি আমাদের স্বপ্ন, এটি কৃষকদের স্বপ্ন, এবং কৃষকরা এই ধান ঘরে তোলার মধ্য দিয়ে আমাদের দেশের যে খাদ্য চাহিদা সেটি পূরণ হবে, সেই স্বপ্ন পূরণ হবে। তবে আরেকটি বিষয় বলে রাখি, যে এই যে অগ্রহায়ণ মাস জুড়ে কৃষকের ঘরে ঘরে নতুন ধানের, নতুন চালের পিঠা পায়েসের আয়োজন থাকবে। হালকা শীতের মধ্যে এই পিঠা পায়েসের আয়োজন করে, এবং নবান্ন উৎসব যেটি সেটি হয়। এই নবান্ন উৎসবে মেতে ওঠেন সবাই, কিন্তু শুধু কৃষক যে তা নয়, কৃষক ছাড়াও যারা আরো বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন তারা এই নবান্নে মেতে ওঠেন। আমরা চাষিদের সঙ্গে সেই কথাগুলোই সকালে এসে বলছিলাম। চাষিরাও কিন্তু এবার বেশ খুশি, কেননা ধানের ফলন নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি কিন্তু বেশ খানিকটা কেটে গেছে, এবং ভালো ফলন পাচ্ছেন চাষিরা। এবং ওয়েদার ভালো থাকায়, এই যে আবহাওয়া ভালো থাকায় আসলে ধান ঠিকঠাক মতো ঘরে তুলছেন তারা। শিশির সিক্ত সেই ধানের শীষগুলো যদি একটু দেখাই, আমার ক্যামেরার পেছনে সাব্বির আছে, সাব্বিরকে যে একটু বলি যে শিশির সিক্ত এই ধান ক্ষেতের যে সকালে ধানের যে শীষগুলো আছে যেন স্বপ্ন দোলা দিচ্ছে যেই শীষে, সেই শীষটা যদি একটু দেখায়, যে চমৎকার আসলে সোনালী রঙের এই ধানের ফলন সত্যি বেশ পুলকিত করার মতো। এবং চাষিরা যে কষ্ট করে এই ধানগুলো বেশ কয়েক মাস, প্রায় 2 মাস আগে রোপণ করেছিলেন এবং এখন যে কাটছেন, ঘরে তুলছেন, এটি বেশ আনন্দদায়ক। আমি চাষিদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। আমার এই পাশ থেকে যদি একটু 2-1 জন চাষির সঙ্গে কথা বলি, কৃষক যারা ধান কাটছেন সকালে এসে। ভাই শুভ সকাল, একটু কথা বলতে চাই। আপনাদের এই যে ফলন কেমন হয়েছে এবার? আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে এবার। কি ধান লাগিয়েছেন এটা? এটা হচ্ছে স্বর্ণ 5। বিঘা প্রতি কেমন আসছে? এটা 15 থেকে 20 মণ। 15 থেকে 20 মণ। ওদের 33% জমির জন্য। 33% জমি। ও, 33% জমিতে। জি। তাতে করে কেমন, আপনারা খুশি তো? খুশি আলহামদুলিল্লাহ। এখন তো নবান্ন চলছে, নবান্ন কি কি হয়? এখন চলতেছে এখানে শীতের পিঠাপুলি, তো বিভিন্ন আত্মীয় স্বজনকে দাওয়াত খাওয়ানো হয়, বিভিন্ন মেহমানকে আহ্বান করা হয়। অসংখ্য ধন্যবাদ মিমি এবং রাব্বি। শুনছিলেন যে একজন কৃষক, একজন চাষি, তিনি বলছিলেন যে এই ধান থেকে যে চাল হয় এবং পিঠা পায়েসের আয়োজন হয়, সেটিতে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিন্তু এটি উপভোগ করেন, এবং তারা বিভিন্ন বাড়ি বাড়ি এই আয়োজন তারা করেন। শীতের সকালে এই যে কুয়াশা মারিয়ে চাষিরা ধান কাটছেন, এটি অবশ্যই কষ্টের, কিন্তু এই কষ্টের পরে যে হাসি তাদের মুখে ফোটে, সেটি আসলে সবার প্রত্যাশা, যে তারা যে ফসল উৎপাদন করার পরে যে খুশি, এই খুশিটাই আসলে সবার প্রত্যাশা থাকে। আমরা আরো একজন চাষির সঙ্গে কথা বলবো। এইবার তো ধান ভালো হয়েছে, এই ধান কাটার পরে আসলে কি চাষ করা হবে যদি একটু বলেন? আবার ধান লাগা হবে। এরপরে কি ধান? ওটা ইরির ধান বলতেছে। ইরি ধান? জি। তার মানে এটা হচ্ছে আমন ধান। আমন ধান। এরপরে হবে ইরি বা বোরো। হ্যাঁ, বোরো ধান। এর মাঝখানে আর অন্য কোনো ফসল? এর পাশখানে এখানে তো নিচা জায়গা, এখানে ভুট্টা আলু আবাদ হবে না, সরিষা আবাদ হবে না, এই ধানই আবাদ হবে। আচ্ছা, কোথাও কোথাও হয়। হ্যাঁ, কোথাও কোথাও যেটা মানে উঁচা জমি, ওটা ভুট্টা বা আলু বা সরিষা লাগানো হয়। আপনারা সকাল সকাল যে ধান কাটছেন, সোনালী নতুন ধান, ভেতরে তো একটা আনন্দ। আনন্দ ইনশাআল্লাহ। আমরা তো সুন্দর ভাবে কাটতেছি, খারা ধান আছে,
সুন্দরভাবে কাটতেছি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যে ধান কাটছেন তারা সেটি খুবই ভালো রয়েছে, তবে এই জমিটা খানিকটা নিচু জমি হওয়ার কারণে হয়তো এর মাঝখানে আর অন্য কোনো ফসল হবে না, তবে অন্যান্য জমিতে রবি ফসল হবে, সরিষা হবে, গম হবে, আলু হবে, চাষ করবেন চাষিরা। এবং এই ধান কাটার পরে আবারও আরেকটি ফসল চাষের বা ফসল বোনার তারা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন আবারও কিন্তু এই ধান কাটার পরপরই শুরু হয়ে যাবে, অর্থাৎ বোরো ধান চাষ শুরু হবে। মিমি এবং রাব্বি, এই ছিল সকালে ধান কাটার উৎসব, নবান্ন উৎসব এবং শীতের যে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, সেটি এই উপস্থাপনা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, আপনাকে ধন্যবাদ।